আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। আজকে আলোচনা করব 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে এবং ফেব্রুয়ারি মাসে মেষ রাশির 3টি নক্ষত্রের নাক্ষত্রিক আলোচনা করে নেব। প্রথমে চলে আসব মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কেমন থাকছে। দেখুন, আমরা 2024 সালের ফেব্রুয়ারি মাসটিতে বিভিন্ন প্ল্যানেটে কিন্তু ট্রানজিট পাবো। এই যে প্ল্যানেটের ট্রানজিট অনুযায়ী কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সফলতা থাকবে। তো প্রথমে চলে আসব মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়। মাসের প্রথমেই আমরা দেখব কিন্তু রাশি অধিপতি মঙ্গল রাশির দশমভাবে প্রবেশ করবে 5ই ফেব্রুয়ারি, অর্থাৎ রাশিপতি বা লগ্নপতি যখন রাশির দশমভাবে প্রবেশ করবে, এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ একটি যোগ বা ভাইব্রেশন। এবং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু নবমপতি বৃহস্পতিদেব মেষ রাশিতেই বা মেষ লগ্নতে কিন্তু অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি বর্তমান সময়টিতে কিন্তু মেষ রাশির শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু কোনো জটিলতা নেই বললেই চলে। দেখুন, বিগত দিনগুলিতে আমরা দেখেছি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ, মানসিক চিন্তা, একটা বড় রকমের টেনশন কিন্তু বিভিন্ন মাত্রায় কাজ করছিল। জানুয়ারি মাসেও কিন্তু আমরা দেখেছি সেই টেনশন থেকে কিছুটা অব্যাহতি আপনারা পেয়েছেন। অনেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো বেশি মাত্রায় চলছিল। তবে ফেব্রুয়ারি মাসে আমরা দেখব কিন্তু মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি থাকছে শরীর স্বাস্থ্যের দিক থেকে। যাদের সার্জারি হয়েছে বা অপারেশন হয়েছে তারা কিন্তু অনেকটাই সুস্থ থাকবেন। এবং মেষ রাশি যারা বয়োজ্যেষ্ঠারা আমার এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো কিন্তু যথেষ্ট সুস্থতা আপনাদের ক্ষেত্রে আমরা বর্তমান সময় লক্ষ্য করব। এছাড়াও দেখুন 2023 সালের শেষের দিকে বলবো বা 2024 সালের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে বৃহস্পতিদেব সরল গতিতে হওয়ার আগে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু উটকো ছুট ঝামেলা কিন্তু বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছিল। যে সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু হওয়ার কথাই নয়, সেই সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হয়ে পড়েছিলেন। তবে বর্তমান সময় কিন্তু এই ধরনের প্রবলেম অর্থাৎ মানসিক চিন্তা থেকে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভিটি পাবেন 2024 সালের ফেব্রুয়ারি মাসটিতে। রাশি অধিপতি মঙ্গল দেব 5ই ফেব্রুয়ারি থেকে 45 ডেজ কিন্তু আপনার রাশির দশমভাবেই অবস্থান করবেন। অর্থাৎ আমরা বলতে পারি ফেব্রুয়ারি মাস থেকে আপ টু মার্চ মাস কভার করে এপ্রিল মাসের 10-12 তারিখ পর্যন্ত কিন্তু কিছুটা বেটার মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু শরীর স্বাস্থ্যর দিক থেকে পাবেন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম বিগত দিনগুলিতে কিন্তু অনেক রকম জটিল রোগের কিন্তু শিকার আপনারা হয়েছিলেন, যে রোগগুলি কিন্তু সহজে ডিটেক্ট করা যাচ্ছিল না। যদিও এই রোগগুলো ডিটেক্ট করা যাচ্ছিল, তার কিন্তু সমাধান হতে বা রোগ থেকে মুক্ত পেতে কিন্তু আপনাদের অনেকটা লং টাইম প্রসেস চলেছিল। কারণ দেখুন, আপনাদের ক্ষেত্রে একাদশপতি কিন্তু শনিদেব রাশিতে বা আপনার লগ্ন কিন্তু তৃতীয় দৃষ্টিতে দেখলেন। যেহেতু একাদশপতি শনিদেব বক্রস্থ ছিলেন, সেক্ষেত্রে কিন্তু রোগের যে টাইমিংটা কিন্তু অনেকটাই লং টাইমে বেড়ে গেছিল। যেহেতু বর্তমান সময় শনিদেব স্বক্ষেত্রে মার্গীস্থ রয়েছেন, অর্থাৎ একাদশপতি যখন মার্গী রয়েছেন, রোগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যথেষ্ট সমাধান, অর্থাৎ রোগ কিন্তু মুক্ত মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই পাবেন। পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আর্থিক বিষয় মেষ রাশির ক্ষেত্রে কেমন যাবে। আমরা দেখেছি বিগত দিনগুলি কিন্তু মেষ রাশির প্রচুর অর্থ ব্যয় হয়েছে, বিভিন্ন রকমভাবে অর্থ ব্যয় হয়েছে। পারিবারিক বিষয়ে অর্থ ব্যয়, সাংসারিক বিষয়ে তো অর্থ ব্যয় লেগেই ছিল। এছাড়াও আমরা দেখব আইনি জটিলতা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আমরা বহুমাত্রায় দেখতে পেয়েছি। এবং পরিবারে কোনো সদস্যের কিন্তু অসুস্থতার জন্য কিন্তু মেষ রাশির মেডিকেল পারপাসে প্রচুর কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধি হয়েছিল। এছাড়াও কিন্তু মেষ রাশির ক্ষেত্রে অর্থপতি হলেন শুক্রদেব। সেই শুক্রের ঘরে কিন্তু দীর্ঘদিন ধরে কেতুদেবের অবস্থান ছিল। এই যে কেতু শুক্রের যে লং টাইম প্রসেসটা, যার জন্য কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এমন কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় বেড়েছিল কিন্তু
আপনারা সহজে তা ডিটেক্ট করতে পারেননি। আপনাদের কিন্তু সঞ্চয়ও কিন্তু ভাঙতে হয়েছিল কিছু জনের ক্ষেত্রে। দেখুন, আপনার বার্থ চার্টে যদি শুক্র দেব পীড়িত থাকেন, সেই সময় দেখবেন আপনার কিন্তু যথেষ্ট ব্যয়ের পরিমাণ বেড়ে গেছিল। তবে বর্তমান সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা দেখব অর্থপতি কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করবেন এবং সেটি কিন্তু বৃহস্পতির ঘর, অর্থাৎ নবমভাবে কিন্তু বৃহস্পতিদেব রয়েছেন এবং বৃহস্পতিদেবের শুভ দৃষ্টি কিন্তু আপনার রাশি অর্থাৎ মেষের উপর কিন্তু রয়েছে। তাহলে এই যে 2, 9 এবং 1-এর যে কম্বিনেশন এবং একাদশপতি শনির যে পজিটিভ ভাইব্রেশন যেটা রয়েছে আপনার রাশিতে, তার জন্য কিন্তু আপনাদের আর্থিক যে ক্ষয়ক্ষতি বা আর্থিক যে ব্যয় বৃদ্ধি আপনাদের বেড়েছিল সেটি কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা বলতে পারবো কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থস্থান কিন্তু যথেষ্ট ধনাত্মক থাকছে ফেব্রুয়ারি মাসটিতে। এবং যাদের সোর্স অফ ইনকাম কিন্তু কমে গেছিল, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটি বর্তমান সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ থাকবে এবং সোর্স অফ ইনকাম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসটিতে পাবো। কারণ রাশি অধিপতি এবং দ্বিতীয় পতি শুক্রদেব কিন্তু যথেষ্ট শুভ জায়গায় শুভ গ্রহের সঙ্গে কিন্তু অবস্থান করবেন। পরবর্তী যে বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মেষ রাশির শিক্ষা। দেখুন, আমরা দেখেছি বিগত দিনগুলিতে কিন্তু মেষ রাশির শিক্ষা স্থান কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব ছিল। আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, একটা কোর্স জয়েন করেছেন, সেই কোর্সটি কিন্তু আপনার মাঝপথে হয়তো বন্ধ হয়ে গেছে বা আপনি কন্টিনিউ করতে পারেননি, বা আপনি শিক্ষার জন্য কিন্তু আপনি বাড়ি থেকে দূরবর্তী স্থানে রয়েছেন, হোস্টেলে রয়েছেন বা কোনো জায়গায় আপনি যেতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাধ্যকতা কিন্তু দেখা গেছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কমিউনিকেশনের যে জায়গাটি কিন্তু আমরা দেখব মেষ রাশির ক্ষেত্রে ডিস্টার্ব ছিল। এবং যারা কোনো প্রফেশনাল কোর্সেও ভর্তি হয়েছিলেন বিগত দিনগুলোতে, সেগুলিতেও কিন্তু কোনো সুযোগ আপনাদের ক্ষেত্রে সহজে কিন্তু আসেনি। বর্তমান সময় কিন্তু নবমপতি অর্থাৎ যারা মেষের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু কোর্স করতে চাইছেন বা কোনো রকম নতুন পরিকল্পনা নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আছে। কারণ নবমপতি কিন্তু বৃহস্পতিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং একাদশপতি শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশিতে রয়েছে বা আপনার লগ্ন যদি মেষ হয়ে থাকে তাতেও আপনারা কিন্তু যথেষ্ট ধনাত্মকতা পাবেন। তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যারা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু 5ই ফেব্রুয়ারির পর অবশ্যই যাত্রা করতে পারবেন। দেখুন, 12th হাউসের রাহুর অবস্থান, আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশপতি হল কিন্তু বৃহস্পতিদেব। তাহলে 1, 9 এবং 12 এবং 11-এর কিন্তু কম্বিনেশন রইল। এই যে 1, 9, 11, 12-এর যে কমিউনিকেশনটা কিন্তু মেষ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা ফেব্রুয়ারি মাসে কিন্তু বৃদ্ধি করবে। যারা প্রফেশনাল কোনো কোর্স করতে চাইছেন অর্থাৎ ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন এই ধরনের কোর্স যারা করবেন তারা কিন্তু যথেষ্ট সফলতা পাবেন। যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, ডাক্তারি লাইনে রয়েছেন, মেডিকেল পারপাসের জন্য কিন্তু আপনাদের শিক্ষাস্থান যথেষ্ট পজিটিভিটি বাড়াচ্ছে বর্তমান সময়টিতে। পরবর্তী ভাইটাল যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশির কর্ম বিষয়ক আলোচনা। দেখুন, 10th হাউসের লর্ড শনিদেব কিন্তু 11th হাউসে অবস্থান করেছেন এবং আমরা দেখব পঞ্চম পতি রবিদেব। মেষ রাশির ক্ষেত্রে সবথেকে ভাইটাল প্ল্যানেট হলো কিন্তু রবিদেব, যিনি পঞ্চম পতি। তিনি এতদিন কিন্তু রাশির অষ্টম ভাবে ছিলেন, অষ্টম ভাব থেকে নবম ভাবে ক্রস করেছেন এবং 15ই জানুয়ারির পর থেকে কিন্তু মেষ রাশির কিন্তু দশমভাবে প্রবেশ করছেন রবিদেব। তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম 15টা দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু রবিদেব রাশির দশমভাবে থাকবেন। পঞ্চমপতির দশমভাবে থাকা এবং 16ই ফেব্রুয়ারির পর থেকে রবিদেব চলে যাবেন রাশির একাদশভাবে। যাদের ক্ষেত্রে কিন্তু আপনার বার্থ চার্টে রবির পজিশন কিন্তু ডিস্টার্ব আছে, তারা কিন্তু রবির প্রভাবটা কিন্তু যথেষ্ট কম পেতে পারেন এবং যাদের বার্থ চার্টে রবিদেব কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত হননি তারা কিন্তু যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধি পাবেন। দেখুন, ওভারঅল মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখব কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে কিন্তু কর্মের ক্ষেত্রে। কারণ দশমপতি শনি
আপনার যখন একাদশভাবে মার্গী হয়ে রয়েছেন, সেক্ষেত্রে এতদিন কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটি কিন্তু অনেকটা ডিলে চলছিল। কাজের জায়গায় বা অফিসে কিন্তু বিভিন্ন রকম ছুট ঝামেলা আমরা দেখেছি মেষ রাশির ক্ষেত্রে বহুমাত্রায় বেড়ে গেছিল। যেহেতু রাশিতে গুরুচণ্ডাল যোগের মতো বা মেষ লগ্নে গুরুচণ্ডাল যোগের মতো যোগ তৈরি হয়েছিল, মেষ রাশির জাতক যাতে কিন্তু হট টেম্পার, মাথা গরম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছিল। এমনিতে মেষ রাশির জাতক জাতিরা কিন্তু খুবই অ্যাক্টিভ এবং পজিটিভ মানুষ হন। তারা যখন কোনো কাজ ধরেন, তারা কিন্তু চিন্তা ভাবনা করেন যেভাবে কাজটি সততার সাথে কমপ্লিট করে দেওয়া। এবং সেক্ষেত্রেও আমরা দেখেছি কিন্তু মেষ রাশি কর্মক্ষেত্রে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, কারণ রাশির সপ্তম ভাবেই ছিল কিন্তু কেতুদেব। আপনারা দেখে থাকবেন আপনাদের কর্মস্থলে এমন কিছু মানুষ বা এমন কিছু আপনার কলিগ ছিল যারা সামনে থেকে আপনাকে দেখিয়েছে আপনার জন্য কিন্তু তারা অনেক কিছু ভাবে বা আপনাকে তারা সাপোর্ট দিচ্ছে, কিন্তু না, ব্যাক সাইড থেকে তারা এমন আপনারভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল কর্মক্ষেত্রে, আপনার কিন্তু সম্মান হানি বহুমাত্রায় বেড়ে গেছিল। যার জন্য কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অনেক সময় কিন্তু এই সম্মান হানি বিষয়টি কিন্তু মেনে নিতে পারেন না। তারা সৎ এবং একনিষ্ঠভাবে কিন্তু নিজের কাজ করতে ভালোবাসেন। তবে বর্তমান সময়ে কিন্তু কেতুদেব রাশির ষষ্ঠভাবে থাকছেন। তাহলে মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখব কিন্তু কর্মস্থানে যথেষ্ট পজিটিভিটি আছে। যাদের প্রমোশন আটকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব প্রমোশনে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। এবং আপনার ক্ষেত্রে কিন্তু চাকুরি সূত্রে বা কর্মসূত্রে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু আপনার ট্রান্সফার হতে পারে। কারণ দেখুন, দশম ভাবে কিন্তু আমরা দেখব রাহু দৃষ্ট রয়েছে। দশম ভাব যদি রাহু দৃষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যায়। যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি যথেষ্ট থাকবে মেষ রাশির ক্ষেত্রে। যারা প্রিপারেশান নিচ্ছেন নতুন চাকুরি করার বা চাকুরির ইন্টারভিউ দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আপনারা অবশ্যই পাবেন। এবার চলে আসবো মেষ রাশির ব্যবসার স্থানটি। দেখুন, সপ্তম ভাব থেকে আমরা দেখব কিন্তু ব্যবসা স্থান বিচার করা হয়। তাহলে সপ্তম পতি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে শুক্রদেব, দ্বিতীয় পতি এবং সপ্তম পতি যখন রাশির নবম ভাবে প্রবেশ করবেন, আমরা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা দেখব। মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বিগত দিনগুলিতে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, বা আপনার পার্টনার আপনার সঙ্গে প্রতারণা করেছে, বা আপনি পার্টনারের কথা শুনে কিন্তু ব্যবসায় লগ্নি করে কিন্তু আপনি সমস্যায় পড়ে গেছেন, এই ধরনের প্রবলেম থেকে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসটিতে দেখব মেষ রাশির জাতক জাতিকারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং দেখুন, আপনাদের বার্থ চার্ট যদি কেতু ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার ডিস্টার্ব আসতে পারে। তবে আমরা এটুকু হলপ করে বলতে পারি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সফলতা আছে, কারণ রাশি অধিপতি কিন্তু রাশির নবমভাবে থাকছে। এবং 16ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু রাশি অধিপতি রাশির দশমে প্রবেশ করবে। এই যে রাশির অধিপতি রাশির দশম ভাবে যাওয়া অত্যন্ত পজিটিভ। দেখুন, 8-এর কম্বিনেশন, 6-এর কম্বিনেশন এবং 12-এর কম্বিনেশন আমরা ধরে নিই সাধারণত কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাড এফেক্ট আসে। দেখুন, আপনার ক্ষেত্রেও তো অষ্টম ভাবের অধিপতি হলেন মঙ্গলদেব। তাহলে এই মুহূর্তে আপনার পজিটিভিটিগুলো আসছে কোথা থেকে, বা শুভ যোগগুলো তৈরি হচ্ছে কিভাবে? বা আমি এটুকু বলতে পারি অনেকের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি তৈরি হয়েছে। তাহলে আপনার পজিটিভ যে ভাইব্রেশন আপনার ক্ষেত্রে তৈরি হয়েছে সেটি এসছে কারণ আপনারা 10th, 11th এবং 5-এর কম্বিনেশন পাচ্ছেন বলে। তবে একটা বিষয় কি জানেন তো, মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখব যখন অষ্টমপতি মঙ্গল বা লগ্নপতি বা রাশিপতি মঙ্গল যখন 11th হাউসে যাবে বা দশম ভাবে থাকছে, তখন কিন্তু সে রাশির শুভ ফলটাই দেবে। কারণ অষ্টম ভাবে যে মঙ্গল রয়েছে সেটি কিন্তু নেগেটিভ মঙ্গল, অর্থাৎ পজিটিভ মঙ্গল যখন আপনার রাশির একাদশভাবে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধি পাবে। কাজেই আমরা এটুকু হলপ করে বলতে পারি কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু
কর্মক্ষেত্রে এবং ব্যবসা স্থানে যথেষ্ট সফলতা রয়েছে। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে একটি বিষয় আমরা দেখব, মেষ রাশি কিন্তু ব্যবসায় গুপ্ত শত্রুতা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার কারণ হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে কেতুর অবস্থান, কিছুটা গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে বা আপনাকে কিন্তু এমন কিছু মানুষ থাকবেন আপনাকে কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকতে পারে ভুল পথে চালিত করার। কাজেই অন্যের পরামর্শ নিয়ে কিন্তু যে কোনো ব্যবসায় আপনারা কিছু ইনভেস্ট করবেন না, বা আপনি যদি কোনো বিজনেস করে থাকেন সেক্ষেত্রে এমন কোনো ব্যক্তিকে দায়িত্ব দেবেন না যাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা আসতে পারে। কিন্তু দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আমরা বিগত দিনগুলোতে এতটাই প্রবলেম দেখেছি যে মেষ রাশির জাতক যে কিন্তু বিভিন্নভাবে নাজিয়াল হয়ে গেছিলেন, তবু কিন্তু আপনারা ছাড়ার মানুষ নন। তো বর্তমান সময় যখন আপনার শুভ রয়েছে বা পজিটিভিটিগুলি এতগুলো ক্ষেত্রে আপনারা পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্টভাবে কিন্তু আপনারা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে। দেখুন, প্রথমে সম্পর্কের ক্ষেত্রে আসি। পঞ্চমপতি রবিদেব রাশির দশমভাবে প্রবেশ করছেন এবং আমরা দেখব ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় তিনি একাদশভাবে প্রবেশ করবেন। তো অত্যন্ত পজিটিভিটি একটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা পাবো। যাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে তারা কিন্তু যথেষ্ট একটা ধনাত্মকতা পাবেন, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যেগুলো তৈরি হয়েছিল বিগত দিনগুলিতে আপনার ক্ষেত্রে, সেটি কিন্তু অনেকটাই কেটে যাবে আপনাদের ক্ষেত্রে। তো কিছুটা পজিটিভিটি সম্পর্কের ক্ষেত্রে আমরা পাবো। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু আইনি বিচ্ছেদ চলছে যে আপনারা একসঙ্গে থাকতে চাইছেন না, এবার ডিভোর্স চেয়ে নিচ্ছেন। কিন্তু দেখুন, এতদিন তো সংসার করলেন, সম্পর্কের ক্ষেত্রে অনেক টানাপোড়েন চলেছে, অনেকের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তিরও প্রবেশ ঘটে গেছিল। সেই জায়গা থেকে আমরা বলবো কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের বার করে নিয়ে আসতে পারবেন। সুস্থ স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন আপনারা কিন্তু বর্তমান সময়তে কাটাতে পারবেন। যারা মনে করছেন যে আপনারা আইনি বিচ্ছেদ নেবেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো একটু সময় নিয়ে নিন। আর যারা একদমই পাচ্ছেন না যে আপনাদের বিচ্ছেদ লাগবে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বিচ্ছেদের প্রক্রিয়াটি কিন্তু হয়ে যেতে পারে বর্তমান সময়টিতে। তবে ডিস্টেন্স যেহেতু বেশি ছিল বিগত দিনগুলিতে, তার থেকে কিন্তু বর্তমান সময় যথেষ্ট পজিটিভিটি থাকে, কারণ সপ্তমপতি যেহেতু নবমভাবে থাকবে এবং দ্বাদশভাবে রাহু কানেক্টেড আছে, রাহু আপনার চতুর্থভাবেও দৃষ্ট, যথেষ্ট কিন্তু পজিটিভিটি আমরা লক্ষ্য করব। অর্থাৎ মেষ রাশির বিবাহিত জীবন এবং সম্পর্কের জীবন কিন্তু ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ধনাত্মকতা পাবে। এবার চলে আসব মেষ রাশির নাক্ষত্রিক আলোচনায়। মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখব প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, দেবগণ নক্ষত্র। তো অশ্বিনীর ক্ষেত্রে জাতক জাতিকাদের আমরা দেখেছি কিন্তু সম্পর্কের জায়গায় বিভিন্ন প্রবলেম এবং আর্থিক একটি সমস্যা কিন্তু আমরা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব। তো বর্তমান সময়ে আমরা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই প্রেডিকশন রাখবো, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি বাড়বে। আপনাদের কিন্তু সহজে না মানুষ বুঝতে পারে না, হয়তো আপনি উচিত বক্তা বা স্পষ্ট বক্তা, আপনার মনে যা আসে আপনি কিন্তু সহজে বলে দেন, আপনার রাগ কিন্তু আপনি চেপে রাখতে পারেন না। সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু অশ্বিনী নক্ষত্রের অনেক জাতক জাতিকাদের সম্পর্ক কিন্তু ভেঙে যায়, সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। কোনো সম্পর্ক নতুন শুরু হচ্ছে, এমন কিছু সম্পর্কের জায়গায় চলে এলো যেখানে কিন্তু আপনারা মেনে নিতে পারলেন না, হয়তো আপনার পার্টনার এমন কিছু বিহেভিয়ার করছে আপনার সাথে, আপনি সেটা নিতে পারছেন না। এই জায়গায় কিন্তু আমরা দেখেছি অশ্বিনী অনেক সম্পর্ক কিন্তু ভেঙে গেছে। তো বর্তমান সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন বা যাদের সম্পর্কের মধ্যে ট্রাভেল চলছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভিটি পাচ্ছি। এবং একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য বিষয়টি কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ 4th হাউসের রাহুর দৃষ্টি রয়েছে। ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু আপনার মায়ের হেলথের ক্ষেত্রে হতে পারে, এছাড়া বড় কোনো ধরনের গোলযোগের সম্ভাবনা আমরা দেখব না। তবে অর্থ যে বৃদ্ধি আপনাদের কিন্তু অবশ্যই বাড়বে বর্তমান সময়টিতে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাকে আমি বলবো আপনারা কিন্তু রুদ্র অভিষেক মন্ত্র অবশ্যই জপ করুন। প্রত্যহ জপ যদি করতে না পারেন, সপ্তাহে অন্তত
3 দিন অবশ্যই করবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে। যদি আপনাদের মন্ত্র সম্বন্ধে কিছু ডিটেলস জানতে হয় আমাদের হেল্পলাইন নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে মন্ত্র ডিটেলসগুলো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে দেবে। পরবর্তী যে বিষয় আলোচনা করবো সেটি হচ্ছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। শুক্রের নক্ষত্র নরগণ। ভরণীর ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু মানসিক চাপ প্রচুর বৃদ্ধি হয়েছিল বিগত দিনগুলিতে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুবই কিন্তু সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসেন এবং পরিষ্কার টিপটাপ থাকতে কিন্তু ভীষণ পছন্দ করেন আপনারা। যেহেতু শুক্রের নক্ষত্র এবং শুক্র আপনার দ্বারা লিড করে এবং আপনাদের মধ্যে কিন্তু একটা চাকচিক্য ভাব থাকে, এরকম নয় যে বিষয় যে আপনাদের প্রচুর কিছু চাই, কিন্তু যথেষ্ট পজিটিভিটি যথেষ্ট অ্যাক্টিভ পার্সন হন কিন্তু আপনারা। আমরা দেখেছি ভরণী নক্ষত্রে যারা জাতিকার আছেন তারা কিন্তু বিগত দিনগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত কিন্তু সমস্যায় ভুগেছেন। বিশেষত ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু শারীরিক জটিলতা বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছিল এবং যারা বিবাহিত দম্পতি আছেন, যারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসিভ হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আমরা ভরণের ক্ষেত্রে দেখেছি। এছাড়াও আমরা দেখেছি যাদের সন্তান রয়েছে তাদেরকে নিয়ে দুশ্চিন্তা ভীষণভাবে বেড়ে গেছিলো ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। এবং ভরণী নক্ষত্রে যারা জাতিকা রয়েছে তারা কিন্তু পরিবারের জন্য ভীষণভাবে করে যান, কিন্তু সেভাবে কিন্তু আপনারা আপনাদের সম্মানটা পান না। আপনাদের পরিবারে যারা রয়েছেন তাদের জন্য আপনারা এতটাই ভাবেন, এতটাই করেন, মা কাকিমারা দিদিরা যারা বয়োজ্যেষ্ঠা রয়েছেন তারা এতটা পরিমাণে ভাবেন, চিন্তা ভাবনা করেন, কিন্তু কোনোভাবে সফলতা আসে না। তো ভরণীর ক্ষেত্রে আমরা দেখব কিন্তু পজিটিভিটি রয়েছে, আপনাদের দাম্পত্য সুখ কিন্তু বাড়বে বর্তমান সময়তে। এবং দেখুন ভরণীর ক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিন্তু কর্মের জায়গাটি একটু ডিস্টার্ব ছিল, অনেকে কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন, সেই জায়গা থেকে আমরা দেখব যথেষ্ট কিন্তু সফলতা আপনারা পাননি। যেহেতু রবির পজিশন ভালো হয়েছে, শুক্র রাশির কিন্তু যথেষ্ট শুভ জায়গায় প্রবেশ করছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ভরণীকে কিন্তু আপনাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে। দেখুন আপনারা একটা কাজ করতে পারেন, একটা সহজ উপায় আপনাদেরকে বলতে পারি, আপনারা থাম্ব রিং, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন থাম্ব রিং একটা অবশ্যই পড়তে পারেন। দেখুন ভরণীর ক্ষেত্রে কি হয়, থাম্ব রিং যদি আপনি ব্যবহার করেন শুক্রের কিন্তু পাওয়ারটা বাড়ে। দেখুন সবার ক্ষেত্রে তো রেমেডি নেওয়া সম্ভব হয় না, যাদের পক্ষে সম্ভব হয় তারা অবশ্যই রেমেডি নিতে পারেন। যদি সেক্ষেত্রে প্রবলেম না হয়ে থাকে আপনারা কিন্তু থাম্ব রিং অবশ্যই ব্যবহার করতে পারেন, এতে কিন্তু শুক্র যথেষ্ট বলশালী থাকে এবং মানসিক চাপ কিন্তু আপনার ক্ষেত্রে দূর হয়। আর একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা কিন্তু অবশ্যই শুক্রবার দিন সন্তোষী মায়ের কিন্তু পুজো আর্চা অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রহগত দোষ কিন্তু কেটে যায়। এবং পরবর্তী বিষয় যে আমি আলোচনা করব সেটি হলো কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্র 3 নম্বর নক্ষত্র, দেবাড়ি গণ। কৃত্তিকা রবির নক্ষত্র, একটা ঔদ্ধত্য বোধ কিন্তু কৃত্তিকার ক্ষেত্রে আমরা পাই। যাকে যা বলবো কারসাট বলে দেবো, সে কি মনে করলো আমার দেখার বিষয় নেই। সব থেকে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষভাবে কিন্তু সমস্যায় পড়েছিলেন 2023 সালের বিগত দিনগুলিতে। বিভিন্ন রকম ঝুট ঝামেলার মধ্যে কৃত্তিকা কিন্তু জড়িয়ে গেছিল। বন্ধুর সম্পর্ক ডিস্টার্ব, কৃত্তিকা সলিউশন করতে গিয়ে কৃত্তিকা সেখানে গিয়ে ঝামেলায় পড়ে গেল। প্রতিবেশীর সঙ্গে সমস্যা, কৃত্তিকা সমাধান করতে গিয়ে কৃত্তিকা পড়ে গেল সমস্যায়। তো কৃত্তিকার ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা কিন্তু আমরা দেখেছি। যারা কৃত্তিকার জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা দেখব তাদের কিন্তু ডিভোর্স সংক্রান্ত মামলা আমরা বেশি পরিমাণে দেখেছি। যেহেতু রবি দেব বিগত দিনগুলোতে ডিস্টার্ব ছিলেন, কেতু যুক্ত ছিলেন, কৃত্তিকার ক্ষেত্রে এমন কিছু সমস্যা ক্রিয়েট হয়েছিল কিন্তু কৃত্তিকা সহজে সেটা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু এদিকে কৃত্তিকার মন কিন্তু ভীষণ ভালো। কৃত্তিকার নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিকতা কিন্তু অন্যান্য জাতক জাতিকা থেকে কিন্তু আলাদা, তারা কিন্তু সহজভাবে চলে, সহজ পন্থা অবলম্বন করে, ভালোকে ভালো খারাপকে খারাপ, তারা কিন্তু বিষয়গুলিকে বোঝানোর চেষ্টা করে। তো কৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখব কিন্তু কর্মস্থানে কিন্তু ডিস্টার্ব তৈরি হয়েছিল এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেশ প্রবলেম কিন্তু আমরা বিগত দিনগুলোতে কিন্তু পেয়েছি। তো কৃত্তিকাকে আমি সাজেশন দেব আপনারা কিন্তু বর্তমানে এই শুভ সময়গুলো কিন্তু অবশ্যই কাজে লাগান। যদি আপনার মনে হয় আপনি নতুনভাবে কোনো কিছু শুরু করতে চাইছেন, প্রচেষ্টা করতে চাইছেন, সেটাই কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। যথেষ্ট সফলতা কিন্তু আপনার বর্তমান সময়টিতে আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা কিন্তু
একটি মন্ত্র অবশ্যই পাঠ করুন। মন্ত্রটি হলো ওং ঘৃণী সূর্যায় নমঃ। 108 বার পাঠ করবেন, প্রতিদিন পাঠ করুন। যদি সম্ভব হয় প্রত্যহ স্নানের পরে তামার ঘটিতে কিন্তু আপনারা গঙ্গা জল সম্ভব হলে নেবেন, তাতে আপনারা নিতে পারেন একটু কিন্তু জবা ফুল, লাল চন্দন এবং কালো তিল দিয়ে আপনারা সূর্যদেবকে নিবেদন করেন এবং এই মন্ত্রটি কিন্তু 21 বার অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করলে কি হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিগুলো যথেষ্টভাবে কেটে এবং পজিটিভিটিগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তো দেখুন, ওভারঅল আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বলবো মেষ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি পাচ্ছেন। তো আজকের অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান। নমস্কার।